সাহস জিনিসটা কি জন্মগত? না, এটা ইচ্ছা করলে বাড়ান যায়। শ্রী শ্রী ঠাকুর কেউ কেউ জন্মের থেকেই সাহসী ও নির্ভীক প্রকৃতির, আবার কেউ কেউ জন্মের থেকেই ভীরু প্রকৃতির। সামান্য কারণেই ভয় পায়, ঘাবড়ে যায়। জন্মগত এই প্রকৃতি বদলান কঠিন ব্যাপার, তবে অনুশীলন করলে ধীরে ধীরে সাহস বাড়ে। সাহস নানা রকমের আছে। একজন হয়তো একটা মারামারির সামনে এগিয়ে যেতে ভয় পায় না, সেই লোকই হয়তো একটা সভায় বক্তৃতা করতে যেয়ে ভয়ে বিচলিত হয়ে পড়ে। আবার যে বক্তৃতা করতে ভয় পায় না, সে হয়তো কোনো বিপদের মধ্যে পড়লে ভীত ত্রস্ত হয়ে ওঠে, কি করবে ভেবে ঠিক পায় না, সাহসের সঙ্গে তার সম্মুখীন হতে পারে না। একজন হয়তো পরিশ্রমকে ডরায় না, কিন্তু দায়িত্ব ও ঝুঁকি নিতে ভয় পায়। সেই জন্য একদিক থেকে যাকে সাহসী বলছো, অন্যদিক থেকে সে হয়তো ভীরু, আবার একদিক থেকে যাকে ভীরু বলছো, অন্যদিক থেকে সে হয়তো সাহসী। যার যে দিকে দুর্বলতা, সংকোচ ও ভয় থাকে, কাজের ভিতরে ফেলে আসা ভরসা ও উৎসাহ দিয়ে কৃতকার্যতায় সমীচীন করে তার ওই দুর্বলতা, সংকোচ ও ভয় কাটিয়ে দিতে হয়। মানুষকে খুব রোখায় দেওয়া লাগে, মারি অরি পারি যে কৌশলে এমনতর ভাব সৃষ্টি করে দিতে হয়। মানুষ যদি ভালো আচার্যের হাতে না পড়ে এবং আচার্যের প্রতি যদি খুব সম্বেগ না থাকে, তাহলে তার গ্রন্থি কাটে না। শিক্ষা মানে কতগুলি বই পড়া নয়, আচার্যের নির্দেশমতো চলা করা। তার ভিতরে দিয়েই প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয়, দুর্বলতা ও অপারগতাগুলি কাটতে থাকে। মানুষ তার সম্ভাব্যতা অনুযায়ী নানাদিক দিয়ে দক্ষ হয়ে ওঠে। তাই দীক্ষাই হলো শিক্ষার মূল। তবে একটা কথা মনে রেখো, সাহস মানে কিন্তু হঠকারিতা নয়। বোধ, বিচার, বিবেচনা, কৌশল, পরাক্রম, আত্মপ্রত্যয়, ভয়শূন্যতা এসবই তার সঙ্গে জড়ান। প্রকৃত সাহসী যে, সে অন্যের ভিতরও সাহস সঞ্চারিত করে দিতে পারে। আলোচনা প্রসঙ্গে 30 চৈত্র, শুক্রবার, 1351, IN 413451।